যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। তো দেখতেই পাচ্ছ সকালবেলা এখন যাচ্ছি মামাদের বাড়ি, আর দেখছো রাস্তাটা কি স্লিপ হয়েছে বৃষ্টিতে। আর সকালবেলা উঠেই ঘরের সমস্ত কাজ সেরে মামাদের বাড়ি গেছি। আর এই দেখো এদিকে আমি ভিডিওতে বলছি, এই যে একটা বাজে মামি সকালবেলা এলাম, আসতে না আসতেই আমাকে কাজ করাতে শুরু করে দিয়েছে, চা করাচ্ছে। ইয়ার্কি মেরেই কিন্তু কথাটা বলছিলাম, আর ভিডিওটা মামি করে দিচ্ছিল। তো আমি এদিকে চা বানাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। আর দুজনে ইয়ার্কি মারছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, তারপর দুজন মিলে ইয়ার্কি মারতে মারতে চা বানাচ্ছিলাম এদিকে। আর এদিকে দেখো আজকে না চা পাতায় আমি প্রচণ্ড পরিমাণ চা পাতাটা বেশি দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো এদিকে চাও কমপ্লিট হয়ে গেছে বানানো। আর এদিকে এই যে প্যাটিস এইগুলো সব কেনা হলো, এখন চা দিয়ে খাওয়া হবে। আর এদিকে পাউরুটিও নেওয়া হয়েছে। তো এদিকে মামি চাটা ঢালছে, ওকে বললাম তুই কাপে ঢাল। মামি এদিকে চাগুলো সবাইকে দিচ্ছে ঢেলে, আর আমি ভিডিও করছিলাম। আর এদিকে আমাদের বাড়ির পুচকেগুলোর অবস্থা দেখো, আর পুচকেগুলোর সাথে মামাও আজকে পুচকে হয়ে গেছে। মামা বাড়ি এলেই তখন অঙ্কুশ আর আমাদের মানু দুজন মিলেই মামার সাথে সারাক্ষণ খেলে, কারণ সবাই হচ্ছে ফুটবল ক্রিকেট এগুলোর প্রেমী। তো ওরা খুব এগুলো ভালোবাসে, আর মামাও তো একদম মানে ফুটবল ক্রিকেট মামাও ওইগুলোরই ভক্ত। তো এলেই তখন অঙ্কুশও একদম মামার সাথে খেলতে ব্যস্ত থাকে, মানুও। তো ওরা তিনজনে খেলে, এখানে ওখানে খেলতে চলে যায়। তো যাই হোক, আমরা এদিকে চা খাবো ঠিক করছিলাম, আর ওদের এদিকে প্ল্যানিং হচ্ছিল যে কিভাবে বল খেলবে। তো এবার দেখো শুধু এদের এদিকে বল খেলা অলরেডি স্টার্ট হয়ে গেছে। বহুত প্র্যাকটিস করতে হবে। আমি কত বলেছিল বল করে যাচ্ছে দেখো কিনা দেখো আমি নিয়ে আসবো এরা প্র্যাকটিস করতে হবে। তো এদিকে দেখতে পেলে এদের পাগলামিগুলো কীরকম হচ্ছে। এরা এরকমভাবেই সবসময় খেলছে, করছে, এগুলোই এদের চলে। তো এদিকে দেখো এই পাগলামিগুলো এখন শুরু হয়ে গেছে ওদের। আর তারপর আমি বাড়ি চলে এলাম। বাড়ি এসে কালকের ঘুগনি পরোটা ছিল আর সিমুই ছিল, তো এটাই এখন টিফিন খেয়ে নিচ্ছি। নিয়ে তারপর রান্না করবো। আজকে তোমাদের দাদাভাই পমফ্লেট মাছ এনেছিল আর গুঁড়ো মাছ এনেছিল। তো এদিকে পমফ্লেট মাছের ঝালটা করছি, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এদিকে আলু ভাতে দিয়েছিলাম পমফ্লেট মাছের ঝাল, আর এদিকে করেছিলাম হচ্ছে, এদিকে মা এটা পাঠিয়েছিল গুঁড়ো মাছের ঝাল। তো এই হয়ে গেল, দিয়ে দুপুরবেলা একটুখানি ঘুম থেকে উঠে চা বসালাম। তো এখন একটুখানি লাইভে আসবো, তো তার জন্যই রেডি হয়েছি দেখতেই পাচ্ছ। আর একটুখানি লাইভ করব, কারণ এখন কিছুদিন একটু লাইভ করতে হবে ফেসবুকে। তো তার জন্য এখন লাইভে আসবো, একটুখানি রেডি হয়েছি আর লাইভ করব, আড্ডা মারবো সবার সাথে। তো একটু চা না হলে হয়, তো তার জন্য একটুখানি চা বসিয়ে দিয়েছি। চাটা নিয়ে, এক কাপ চা নিয়ে সাথে তারপর লাইভে বসবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো তারপর দেখো চা করতে গিয়ে কী বিপত্তিটাই না হলো। চায় চিনি চা পাতা সব দিয়েছি, তারপর দেখলাম দুধ কেটে গেছে। তো ভাগ্যটাই আজকে খারাপ।
তো তারপর এদিকে ভাত বসিয়ে দিলাম, আলু ভাতে ভাত বসিয়েছিলাম, সমস্ত তরকারি ছিল। আর এদিকে না চিনির কৌটোটা এত পিঁপড়ে হয়েছিল, তো এটা গ্যাসের কাছে রেখেছিলাম, গলে গেছিলো, খুব গরম হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ হাত দিতেও মানে টাচ করতেই হচ্ছিল। তো তারপর দেখো কি বিপত্তিটা আমার সাথে ঘটলো, পুরো এদিকে ফ্যানটা যখন গালতে গেছিলাম পুরো হাত ফসকে এই অবস্থা। কি ভাগ্যিস আজ আমি পুড়ে যাইনি, মানে আমার পেটেই পড়তো এটা। তো আমার তো ভেবেই কীরকম লাগছিল যে এটা যদি আমার গায়ে পড়তো কী অবস্থাটাই না আজকে হতো। তো চলো আজকের মতন টাটা সবাইকে।